নাফিজ নয়, রিকশার পাদানিতে ঝুলছিল যেন এক টুকরো বাংলাদেশ। ১৭ বছরের নাফিজের গুলিবিদ্ধ দেহ রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি প্রিয় পতাকাটি। গত ৪ আগস্ট আন্দোলনে নিহত হন রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী গোলাম নাফিজ। সোমবার রাতে শহীদ নাফিজের পরিবারের সঙ্গে দেখা করতে যান সরকারের ২ উপদেষ্টা। আন্দোলনের অন্যতম এই ২ নায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নাফিজের পরিবার। আমার ছেলে নাচতে আমি কাঁদু করে কোমরে রীতি রাতে শুয়াই। এর থেকে একটা পিতার কত কষ্ট, কত জ্বালায়, কত যন্ত্রণা সেই বুঝে। আমি আর বুঝি না। আমি আল্লাহরে খালি বলি যে আল্লাহ আমার তৌফিক দাও, আমি স্বাভাবিক, আমি যাতে মাথার আমার ঠিক থাকে, আমি যেন শক্তি মতে কাজ করতে পারি, আমার ছেলের জন্য আমি দোয়া করতে পারি। আমার ছেলে তো কোনো ছাত্র, 16 বছর বয়স। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আমার ছেলেরে জাতীয় বীর হিসাবে প্রতীক দেওয়া হোক, স্বীকৃতি দেওয়া হোক, এবং ফারামগীর যে মারা গেছে তার নামে যেন একটা গুলচক্করে একটা নাম, গোলাম নাফিজ নামের চক্কর দেওয়া হোক। এটি আমি আপনাদের কাছে দেশবাসীকে মনে করেন আমার ইচ্ছা। হত্যাকারীদের বিচার চাই, আমার মতো জানে আর 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলার বুকে কোনো মায়ের বুক নিজের দেশের জন্য নিজের দেশে খালি না হয়, এটা আমি আমার দেশবাসীর কাছে দাবি। এবং এখনকার অন্তিমকালীন সরকার যাবতীয় কাছে দাবি যে এই যে আমরা সাইদের মারা আমরা বুঝতেছি সন্তান হারাবে থাকি, এর আগে আমরা জানতাম না। এবং যেই সন্তানগুলো হসপিটালে পড়ে আছে ওরা আমারও আমার মতনই কষ্ট। আমি চাইবো বাংলার সকলের কাছে তারা যেন ওই হসপিটালের বাচ্চাগুলোকে চিকিৎসা করে সুস্থ করে ওদের মায়ের বুকে ফিরিয়ে দেয়। তথ্য ও সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা সহ পলাতক সবাইকে ফিরিয়ে এনে বিচার করা হবে। আমরা যাতে নাফিজের এই যে আত্মত্যাগ সেটাকে কখনো না ভুলি, শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব। এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। অলরেডি বিভিন্ন যারা এটার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করা হবে, এবং যিনি হুকুমের আসামি, এই রক্তপিপাসু শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে, তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই যে জাতীয় বীর নাফিজ, এই নাফিজের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকব। এবারই কলেজে ভর্তি হয়েছিলেন গোলাম নাফিজ। পরিবারের দ্বিতীয় সন্তানটির অকাল মৃত্যুর শোকে বিয়োগ স্বজনরা। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।